বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা পড়ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকের ক্লাসটাতে আমরা শুরু করব কিভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারি এবং আজকের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে নেগেটিভ বা না বোধক বাক্য তৈরি করতে পারি। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শুরু করার আগে একদম সবচেয়ে ফান্ডামেন্টাল একটা আলোচনা তোমাদের সাথে করতেই হবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি বোঝায়। এটার অর্থ হচ্ছে এক একটা সেন্টেন্সের যে মূল মিনিং বা অর্থ সেটা পরিবর্তন না করে আমরা শুধুমাত্র সেন্টেন্সের বাহ্যিক রূপটা পরিবর্তন করব, সেটাই হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ সেটা দেখতে চেঞ্জ হয়ে যাবে কিন্তু মূল অর্থটা একই থাকবে। সেন্টেন্সের অর্থ একই রেখে বাহ্যিক রূপটা পরিবর্তন করাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে থাকি। সো আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, হ্যাঁ বোধক থেকে না বোধক করব, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের। চলো তাহলে আমরা শিখে নিই কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সো প্রথম যে রুলটা আমরা দেখব সেটা হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কিংবা অ্যালোন থাকে এবং সেটা আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই অনলি কিংবা অ্যালোনটা উঠে যায় এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট ব্যবহৃত হয়। আমরা যদি উদাহরণ দেখি এই সবগুলো রুল একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। এবং এটাও অ্যাকচুয়ালি তোমাকে একদম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পুরো অংশটার জন্য গাইডলাইনটা আগেই দিয়ে রাখি, যে আমরা প্রত্যেকটাতেই রুলটা শিখবো, প্রত্যেকটাতেই হয়তো আমরা একটা স্ট্রাকচার শিখবো, কিন্তু তুমি এক্সাম্পলগুলো খুবই ভালো করে খেয়াল করবে। কারণ তুমি যদি এক সেট করে এক্সাম্পল মনে রাখো, আমার বিশ্বাস তুমি পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। চলো আমরা তাহলে এই যে অনলি বা অ্যালোন থাকলে, সেই অনলি বা অ্যালোন যদি আল্লাহ, গড কিংবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, এরকম হলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব এটা তো আমরা জানলাম। কি করব, অনলি বা অ্যালোন তুলে দিব এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট আসবে। চলো এটার একটু উদাহরণ দেখে নিই। প্রথমে আমরা বলছি অ্যাফার্মেটিভে কি আছে, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এটাকে আমরা নেগেটিভে কি করছি, অ্যালোনটা উঠিয়ে শুরুতে নান বাট বসাচ্ছি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারবেন না। দেখো নেগেটিভ হয়ে গেছে কিন্তু, তাই না? নান শব্দটাই তো একটা নেগেটিভ শব্দ, তাই এটা নেগেটিভ হয়ে গেছে। অ্যাফার্মেটিভে আছে অনলি হি ক্যান কমপ্লিট ইট, শুধুমাত্র সে এটা কমপ্লিট করতে পারবে বা শেষ করতে পারবে। নেগেটিভে আমরা করেছি নান বাট হি ক্যান কমপ্লিট ইট, অর্থাৎ সে ছাড়া আর কেউ এটা কমপ্লিট করতে বা শেষ করতে পারবে না। তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, নেগেটিভ সেন্টেন্সগুলোতে আমরা কি করছি, নান বাট দিয়ে সেন্টেন্সটাকে না বোধক করে ফেলছি, কিন্তু আসল অর্থে কি কোনো পরিবর্তন আসছে না। এখন চলো আমরা আমাদের দ্বিতীয় রুলে চলে আসি। এখানে আমরা বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে সেই অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে সেই জায়গাতে আমরা নাথিং বাট ব্যবহার করব। অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করলে নান বাট আর বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট হবে। আমরা একটু দেখে নিই। অ্যাফার্মেটিভে আছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস, তাহলে একটা বাচ্চা শুধুমাত্র মিষ্টি খেতে পছন্দ করে। তাহলে এটাতে নেগেটিভে আমরা কি করব, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, অর্থাৎ অনলি এর জায়গাতে আমরা নাথিং বাট বসাবো। কি হয়ে যাবে, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখন আমরা থার্ড রুলটাতে চলে আসি। অনলি দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করা হয়, তাহলে সেই বাক্যে অনলি এর পরিবর্তে ওই জায়গাটাতে নট মোর দেন কিংবা নট লেস দেন বসবে। তাহলে অনলি সরিয়ে আমরা কি বসাবো, নট মোর দেন অথবা নট লেস দেন। একটু উদাহরণ দেখি। প্রথমে কি আছে, অ্যাফার্মেটিভে আছে হি ইজ অনলি 10, তার বয়স শুধুমাত্র 10। তাহলে নেগেটিভে কি হবে, এই অনলিটা দিয়ে তো সংখ্যা নির্দেশ করছে, আমরা নট মোর দেন বা নট লেস দেন বলতে পারি। সো আমরা এখানে বলছি হি ইজ নট মোর দেন 10, সে 10-এর চেয়ে বেশি না। তাহলে দেখো হি ইজ নট মোর দেন, অনলি সরিয়ে নট মোর দেন বসিয়ে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেললাম। আরেকটা উদাহরণ কি আছে, করিম ওয়াজ অনলি 22, করিমের বয়স মাত্র 22। তাহলে এখানে আমরা নেগেটিভে কি করলাম, করিম ওয়াজ নট মোর দেন 22, বা আমরা লিখতে পারতাম করিম ওয়াজ নট লেস দেন 22, দুটোই কিন্তু সঠিক হতো। তাহলে বন্ধুরা অনলি এর এই রুলটাও আমরা জানলাম, যে অনলি যার দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। তারপরে আমরা চলো ফোর্থ রুলটা দেখি। এখানে আমরা বলছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে পারি। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে চলো আমরা দেখি একটু উদাহরণ। আমরা বলছি উই মাস্ট yield to our
fate, তাহলে দেখো আমরা কি বলছি, we must yield to our fate মানে হচ্ছে আমাদেরকে ভাগ্যের কাছে নতি স্বীকার করতেই হবে। নেগেটিভ এটা হয়ে যাবে মাস্টের জায়গাতে ক্যান নট বাট বলতে পারি আমরা, তাই না? তাহলে হবে উই ক্যান নট বাট yield to our fate। তাহলে এখানে অর্থটা এমন দাঁড়ায় যে আমাদের নতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে উই মাস্ট yield to our fate, আর এখানে কি উই ক্যান নট বাট yield to our fate। তারপর অ্যাফার্মেটিভে আছে ইউ মাস্ট ওবে ইয়োর পেরেন্টস, অর্থাৎ তোমার অবশ্যই তোমার বাবা মাকে মেনে চলতে হবে। এখানে আমরা যদি ক্যান নট হেল্প বসাই সেক্ষেত্রে মাস্টের জায়গাতে আমরা ক্যান নট হেল্প বসাবো এবং ওবে যে মেইন ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করবো। তাহলে কি হয়ে গেল, ইউ মাস্ট ওবে ইয়োর পেরেন্টস থেকে হলো ইউ ক্যান নট হেল্প ওবেইং ইয়োর পেরেন্টস। তাহলে তোমাকে তোমার বাবা মার কথা মানতেই হবে থেকে হলো কি তোমার বাবা মার কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই, এরকম একটা অর্থ আমরা প্রকাশ করছি। আর এই যে উপায় নেই শব্দটাতে একটা নেই আছে, এটা দিয়েই মূলত আমরা নেগেটিভটা প্রকাশ করছি। তাহলে দেখো অর্থ একই থাকছে প্রত্যেকটা সেটের, কিন্তু একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা চলো 5 নম্বর রুলটা দেখি। 5 নম্বর রুলটাতে আমরা বলছি বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বাক্যের কখনো শুরুতে আবার কখনো মাঝে আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে পারি। খুব সহজ, উদাহরণ দেখলে শিখে যাবে। অ্যাফার্মেটিভে আছে বোথ রাজীব অ্যান্ড আদিব অ্যারাইভড আর্লি, এটাকে আমরা নেগেটিভে কি করতে পারি, নট অনলি রাজীব বাট অলসো আদিব অ্যারাইভড আর্লি। তাহলে দেখো খুব সহজেই আমরা নট অনলি বাট অলসো যোগ করে এটা বললাম যে শুধু রাজীবই না আদিবও এসেছে তাড়াতাড়ি। তাহলে এই যে না ব্যবহার করেছি তাতেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, অর্থের পরিবর্তন ঘটেনি। তাহলে অ্যাফার্মেটিভে কি ছিল, বোথ রাজীব অ্যান্ড আদিব অ্যারাইভড আর্লি, নেগেটিভে হয়ে গেল নট অনলি রাজীব বাট অলসো আদিব অ্যারাইভড আর্লি। তারপর অ্যাফার্মেটিভে আছে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, সে কফি খেলো এবং আইসক্রিম খেলো। নেগেটিভ এটা কি হয়ে গেল, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম, তাহলে সে শুধু কফি খেলো না আইসক্রিমও খেলো। তাহলে দেখো প্রথম উদাহরণটাতে আমরা নট অনলি বাট অলসো শুরুতে ব্যবহার করেছি, পরে উদাহরণে আমরা নট অনলি বাট অলসো সেন্টেন্সের মাঝে ব্যবহার করেছি। তো বন্ধুরা আমি আশা করি এই বোথ ডট ডট অ্যান্ড এবং অ্যান্ড থাকলে তুমি বুঝতে পারছো যে কিভাবে আমরা নট অনলি বাট অলসো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এখন আমরা চলে আসি আমাদের 6th রুলে। এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে আমরা দেয়ার ইজ নো বসাবো, তারপর এভরি এর পরের শব্দটি বসাবো, বাট বসাবো এবং প্রদত্ত সেন্টেন্সটার বাকি অংশ বসাবো। সো প্রথমেই আমাদের কি আছে, অ্যাফার্মেটিভে আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার বাচ্চাকে ভালোবাসে। নেগেটিভে আমরা কি করলাম, প্রথমে আমরা দেয়ার ইজ নো বসালাম, তারপর এভরি এর পরে আছে মাদার, মাদার শব্দটাকে বসালাম, তারপর বসালাম বাট এবং তারপর বাকি অংশ। তাহলে কি দাঁড়ালো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে এখানে দেখো আরো দুটো কিন্তু আমরা নেগেটিভ লিখেছি, সেটা কিভাবে করলাম এদিকে একটু খেয়াল করো। দেয়ার ইজ নো ডট ডট বাটের পরিবর্তে আমরা দেয়ার ইজ ডট ডট হু ব্যবহার করতে পারি, তবে হু এর পরে ডাজ নট বসে। তাহলে দেখো আমরা বলছি কি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, তাহলে এখানে বলছি যে এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে এখানে আমরা দেয়ার ইজ হু ব্যবহার করছি। আবার এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভও করা যায়। যেমন লাস্ট উদাহরণটা যদি দেখো, নেগেটিভের আমরা এভরি এর পরিবর্তে নো বসাচ্ছি, এভরি এর পরিবর্তে নো এবং লাভস এর পরিবর্তে লাভস এর যে বিপরীত শব্দটা কি, হেটস, তাহলে হেটস বসিয়েছি। তাহলে কি দাঁড়ায়, নো মাদার হেটস হার চাইল্ড, তাহলে কোনো মাই তার বাচ্চাকে অপছন্দ করে না বা ঘৃণা করে না। তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে সেটা 3টা উপায়ে আমরা নেগেটিভ করতে পারবো। এই 3টা উপায় কিন্তু আমরা দেখে নিলাম। তারপরে বন্ধুরা আমরা চলে আসি 7 নম্বর রুলে। অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসাবো, তারপরে সেই বাক্যের সাবজেক্ট বসাবো, বাক্যের মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল বসাবো, সেই বাক্যের বাকি অংশ বসবে, দেন বসবে এবং দ্বিতীয় বাক্যটি বসবে। যেমন অ্যাফার্মেটিভে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশম্যান হি র্যান অ্যাওয়ে, চোরটা পুলিশকে দেখা মাত্রই পালিয়ে গেল। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব আমরা শুরুতে কি বসাবো, নো সুনার হ্যাড, তাহলে আমরা বসিয়েছি নো সুনার হ্যাড, তারপরে বাক্যের সাবজেক্ট দ্য থিফ, তারপর বাক্যের মূল ভার্ব স এর পাস্ট পার্টিসিপল সিন বসিয়েছি আমরা,
তারপর বাক্যের বাকি অংশ দ্য পুলিশম্যান এটুকু বসিয়েছি, তারপরে দেন বসিয়েছি এবং তারপর দ্বিতীয় বাক্যটি হি র্যান অ্যাওয়ে বসিয়েছি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়? অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশম্যান হি র্যান অ্যাওয়ে। এই সেন্টেন্সটা নেগেটিভে দাঁড়ায় নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশম্যান দেন হি র্যান অ্যাওয়ে। এবং নো সুনারের রুল আমি আগে অনেকবার শিখিয়েছি, আমি আশা করি তুমি এতক্ষণে নো সুনারের রুলে ক্লিয়ার হয়ে আছো। এবং এই যে অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে নো সুনার কাজে লাগছে, তাহলে দেখো নো সুনারের রুলটা কিন্তু শুধুমাত্র রাইট ফর্মস অফ ভার্বসেই কাজে লাগে না, আমাদের এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও কাজে লাগে। চলো বন্ধুরা, এখন আমরা 8th রুলটা দেখি। এখানে আমরা বলছি যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে পারি। স্ট্রাকচারটা কি? নো আদারের পরে আমরা সুপারলেটিভের পরের অংশ ব্যবহার করব, তারপর ভার্ব ব্যবহার করব, তারপর সো, তারপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ এবং তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা একটু দেখি, অ্যাফার্মেটিভে আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে নেগেটিভে আমরা কি করছি? প্রথমে আমরা নো আদার ব্যবহার করছি, তারপর সুপারলেটিভের পরের অংশটা কি? বয় ইন দ্য ক্লাস। বেস্ট হচ্ছে সুপারলেটিভ, এর পরের অংশটা হচ্ছে বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা বসালাম বয় ইন দ্য ক্লাস, কি দাঁড়ালো? নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর আমরা ভার্ব বসিয়েছি, সো বসিয়েছি, সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে বেস্ট, এটার পজিটিভ ফর্ম বসিয়েছি গুড, তারপর আমরা অ্যাজ বসিয়েছি এবং সবার শেষে সেন্টেন্সের সাবজেক্ট হি বসিয়েছি। তাহলে কি দাঁড়ায়? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা নেগেটিভ করলে দাঁড়ায় নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তাহলে দেখো প্রথমটাতে ছিল কি? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে সে সবচাইতে ভালো ছাত্র। এবং নেগেটিভ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। এটার বাংলা করলে দাঁড়ায় ক্লাসে আর এমন কেউ নেই যে তার মতন ভালো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা নো আদার দিয়েই অলরেডি সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলেছি। সো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা আসলে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসি। তাহলে বন্ধুরা, আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। এখন চলো আমরা সেকেন্ড লাস্ট রুলে চলে আসি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 9th রুলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় সেই সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয় এবং নেগেটিভটির পূর্বে নট বসাতে হয়। এটা হচ্ছে সবচাইতে ক্লাসিক নিয়ম আই গেস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। উদাহরণ দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, টা হয়ে যাবে কি? আই শ্যাল নট ফরগেট ইউ। তাহলে নট বসাবো শ্যালের পরে এবং রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। হি ইজ আ গুড প্লেয়ার, এটা হয়ে যাবে কি? হি ইজ নট আ ব্যাড প্লেয়ার। অ্যাফার্মেটিভে আছে দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, নেগেটিভে হয়ে যাবে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। তাহলে দেখো বন্ধুরা, খুব সহজেই আমরা আমাদের যে অ্যাফার্মেটিভ শব্দটা আছে সেটার নেগেটিভটা বসাচ্ছি এবং তার আগে একটা নট বসাচ্ছি, এতে করেই আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একদম শেষ রুলে। এই রুলটাতে আমরা কি বলছি? অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো এবং অ্যাফার্মেটিভ শব্দটির পরিবর্তে সেটার বিপরীত শব্দটা বসাবো। তাহলে উদাহরণ দেখলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে? আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, এটা বাংলা করলে দাঁড়ায় যে আমি সবসময় তার কথায় সম্মত হতাম। নেগেটিভে হবে কি? আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম। অ্যাগ্রি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅ্যাগ্রি এবং যেহেতু পাস্টে আছে দুটোই পাস্ট হবে, তাহলে কি হবে? আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম। তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, রহিম সবসময় সময়ানুবর্তী ছিল। এবং নেগেটিভে হয়ে গেল কি? রহিম ওয়াজ নেভার লেট, রহিম কখনো দেরি করেনি। তাহলে দেখো অ্যাফার্মেটিভে আছে রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, নেগেটিভে আমরা রহিম ওয়াজ নেভার লেট করে আমার সেন্টেন্সটাকে কিন্তু প্রপারলি একটা ট্রান্সফরমেশন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের 10টা রুল। আশা করি এই 10টা রুল তোমরা বুঝতে পেরেছো এবং এই 10টা রুল থেকে যদি কোনোটা পরীক্ষায় আসে তোমাদের কোনো অসুবিধা হবে না আনসার করতে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে। তাহলে বন্ধুরা, এই ক্লাসটাতে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব আরও অনেক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তার আগে আমরা চলো কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই। তাহলে বন্ধুরা, আমাদেরকে প্রশ্নে বলেছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমটাতে আছে কি? আই এম হ্যাপি ফর ইউ। বি নাম্বারে আছে ফাইজা অ্যান্ড ফারিহা হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস। সিতে আছে অনলি ফাইয়াস ক্যান হেল্প মি হিয়ার। ডিতে আছে শি মাস্ট লিসেন টু হার পেরেন্টস। ইতে আছে এভরি বুক টিচেস আস সামথিং। তাহলে বন্ধুরা, তুমি ভিডিওটা পজ করে সঠিক উত্তরগুলো লিখে নাও, তারপরে আমি যখন উত্তরগুলো বলে দেবো আমার সাথে মিলিয়ে নিও, এতে করে তোমার প্র্যাকটিসটা কিন্তু একদম পাকাপোক্ত হবে।
সো আমি আশা করি তুমি উত্তরগুলো লিখেছো। এখন চলো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। সো প্রথমটাতে আছে কি আই এম হ্যাপি ফর ইউ। এখানে সঠিক উত্তর কি হবে? আই এম নট আনহ্যাপি ফর ইউ, অর্থাৎ নেগেটিভটা হবে আই এম নট আনহ্যাপি ফর ইউ। বি নাম্বারে আছে ফাইজা অ্যান্ড ফারিহা হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস। তাহলে বিতে হবে নট ওনলি ফাইজা বাট অলসো ফারিহা হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস। সিতে আছে ওনলি ফাইয়াজ ক্যান হেল্প মি হিয়ার। এখানে হবে নান বাট ফাইয়াজ ক্যান হেল্প মি হিয়ার। ডিতে আছে শি মাস্ট লিসেন টু হার পেরেন্টস। এটাতে হবে শি ক্যান নট বাট লিসেন টু হার পেরেন্টস। ইতে আছে এভরি বুক টিচেস আস সামথিং। ই এর সঠিক উত্তর হবে দেয়ার ইজ নো বুক বাট টিচেস আস সামথিং। তাহলে বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু আজকের ক্লাসের রুলগুলো ব্যবহার করি। সো কোনোটা নিয়ে তোমার কনফিউশন থাকলে প্লিজ গো ব্যাক টু দ্য ভিডিও এবং আরেকবার করে দেখে নাও, যাতে করে কনফিউশনটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে দেখা হবে আরও নানান ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। তোমরা খুব ভালো থেকো। আমি আশা করি ক্লাসটাতে কিছু হলেও শিখতে পেরেছো এবং ক্লাসে আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।